দিনটা ছিল 1941 সনের সেই ঝড়ো অথচ মুখ 7ই আগস্ট, যার বাংলা নাম 22শে শ্রাবণ। তখন সেই বয়স যখন মনের মাটিতে বড় বড় বৃষ্টির ফোঁটার দাগ পড়ে। সেই মাটিতে উদাসীন নির্মম কঠিন কোনো ধাতুতে ইমারত তৈরি করার কল্পনাও করা যায় না। সেই বয়স, সেই সময় জানতাম তিনি কলকাতায় আনিত, চেতনার অচেতনার মাঝের চৌকাঠে অনিশ্চিত অবস্থায় আচ্ছন্ন। প্রতিদিন তার স্বাস্থ্য সমাচার সংক্রান্ত পত্রিকা বার হয়, আর তার ওপর তখন হুমড়ি খেয়ে পড়ি আমরা, যারা দূরবাসী, আচার্য দ্রোণের একলব্য শ্রেণীর। কুয়াশা কেটে ফেটে মাঝে মাঝে যেমন কাঞ্চনজঙ্ঘার রৌদ্রাভ শুভ্র রূপ দেখা দেয়, তেমনই তখনও চলেছে মুখে মুখে রচনা, প্রায় প্রত্যহ একটি। অবিশ্বাস্য সেই সব ঘটনার সাক্ষী তখনকার প্রভাতী পত্রিকাগুলোর কয়েকটি সংখ্যা। আর অজ্ঞাত অগণিত আমরা তখনও কি সেই প্রত্যাশা করছি না যে পরম আশ্চর্য কোনো প্রত্যাবর্তন কিংবা সত্যবানের মতো সাধক প্রাণ প্রত্যর্পণে বাধ্য হবেন অধিপতি। জীবন মরণের সীমানা ছাড়িয়ে কম্পিত পায়ে হয়তো আগেও এসে দাঁড়িয়েছিলেন প্রান্তিক এক বিন্দুতে, কিন্তু ফিরেও তো এসেছিলেন। ইতিহাসকে নিজেকে আবৃত্ত করতে পারে না, পারে করে না। খবরের কাগজের বিশেষ সংস্করণে সেই অমোঘ সত্যটাকে শিরোধার্য করে বেরিয়ে এসেছিল রবি মুহূর্তে সব কাজ থেমে গেল। কলকাতা শহরে উপচে পড়ল রাস্তায়, স্কুল কলেজ শূন্য, রাজকার্য অর্থহীন হয়ে গেল। উকিলের সামলা, পাত্রীর আলখাল্লা, হলুদ আর গেরুয়া রঙের উত্তরীয়, গোল টুপি, বাঁকা টুপি, পাগড়ি, কেউ চলেছে, কেউ ছুটছে, কেউ বা দাঁড়িয়েছে। থেকে থেকে ঝাঁকে ঢেউয়ের পর আসছে ঢেউ, ভেঙে ভেঙে ঢেউ ছড়িয়েও যাচ্ছে। সেই ঢেউয়ের চূড়ায় তলায় ফেনায় ফেনায় মহামান্য নেতা থেকে সামান্য মানুষে মানুষে গড়া জনতা মিলে একাকার। তারই মধ্যে শয়ানো বনস্পতিকে বহন করে নিয়ে গেল একদল লোক। ওই যে তিনি যেন সবার আগেই বুঝে চলে গেলেন। আজকে কখনো কালিমা লেগেছে গহরে ওগো দিক দিগন্ত থাকি, আজকে আমরা কাঁদিয়া শুধাই স্বপনে ওগো আমরা খাঁচার পাখি। হৃদয় বন্ধু শোনো গো বন্ধু মোর, আজকে আসিল প্রলয় রাত্রি ভোর। চিরদিবসের আলোক গেল কি বুঝিয়া, চিরদিবসের আশ্বাস গেল ঘুচিয়া। দেবতার কৃপা আকাশের তলে, কোথা কিছু নাহি বাকি। তোমা পানে চাই কাঁদিয়া শুধাই আমরা খাঁচার পাখি।